নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হলো সোমবার আর ঘড়িতে বাজে এখন সকাল 8টা। কদিন ধরেই সূর্য মামা এতই বিরক্ত করছে যে জামা কাপড়গুলো ঠিক মতো শুকোচ্ছেই না। ওই জন্যই আজকে একটু সকাল সকাল জামা কাপড়গুলো রোদে দিতে চলে এলাম। তবে আজকেও দেখো সূর্যের দেখা নেই। তবে আজকে যাই হোক, বৃষ্টিও পড়ছে না, একটু হাওয়া দিচ্ছে বলে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে চলে এলাম। বর্ষাকাল শুরু না হতেই দুদিনের আবহাওয়াটা এমনই যেন বর্ষাকাল চলে এসেছে। এই রোদের দেখা মিলছে, আবার এই বৃষ্টি পড়তে শুরু করছে। ছাদে থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে সকালের খাবার বানাতে। আজকে হচ্ছে রুটি আর আলু পটলের সবজি। দেখতেই তো পেলে রুটির জন্য ময়দাটা মেখে নিচ্ছি, আর এইখানে আলু পটলের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর আমি যখন রুটির সাথে আলু পটলের তরকারি বানাই, মানে সকালবেলা, তখন এই তরকারিটা কিন্তু একেবারে সিম্পল করে বানাই। না এর মধ্যে কোনো বিশেষ মশলা ব্যবহার করি, না কোনো পেঁয়াজ রসুন, কিছুই দিই না। তাছাড়া কি বলতো, অত রসিয়ে কষিয়ে এখন রান্না করারও টাইম থাকে না সকালবেলা। আলু আর পটল কুকারে দুটো সিটি মেরে নিই, তারপরে তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিই আর কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা, ব্যাস। ওর মধ্যে সেদ্ধ করা আলু পটলটাও দিয়ে দিই, কোনো দিন টমেটো দিই, কোনো দিন আবার দিও না। আর সামান্য একটু লাস্টে টেস্টের জন্য ভাজা জিরে গুঁড়ো মশলা ছড়িয়ে দিই। আর এই দেখো সকালে জলখাবারের থালা রেডি। আলু পটলের তরকারি, রুটি, আর সাথে এখন তো আমের সিজন, আম তো থাকবেই। ওকে সকালবেলার খাবারটা দিয়ে এবার আমি একটু স্নান সেরে যাব ঠাকুর ঘরে। আজকে তো সোমবার আর ফলহারিণী অমাবস্যা। শাশুড়ি মায়ের একবার সকাল সকাল পুজো করা হয়ে গিয়েছে, তো আমি স্নান সেরে আবারও চলে এলাম একটু ঠাকুরের চরণে ফুল জল দিতে। আর ইচ্ছেও আছে সন্ধ্যের দিকে একবার মন্দিরে যাব কিছু ফল দান করতে। আমার শোনা কথা, আজকের দিনে নাকি শ্রী রামকৃষ্ণদেব সারদা মাকে মাতৃরূপে পুজো করেছিলেন। সেই থেকেই প্রত্যেকটা কালী মায়ের মন্দিরে আজকের দিনটিতে ফলহারিণী অমাবস্যা পালন করা হয়। আজকের দিনে শুনছিলাম মামনির কাছে তারাপীঠেও বেশ ধুমধাম করে মায়ের পুজো করা হয়। মামনি যেহেতু তারাপীঠেরই মেয়ে, ওই জন্য আমি তারা মায়ের অনেক গল্পই মামনির মুখে শুনতে পাই। তাছাড়া এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই প্রত্যেকেই নিশ্চয়ই তারা মায়ের বিভিন্ন সময়ের পুজো এমনিতেই দেখতে পাও। আর এই দেখো ছাদে টবের গাছগুলিতে আজকে প্রচুর ফুল ফুটেছিল, ওই জন্য অনেকগুলো ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের চরণটা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার বসে পড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। আজকেও কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, তবে হ্যাঁ, বাবা তন্ময় আর সোনাইয়ের জন্য মাছও হয়েছে। আর আমি খাচ্ছি, এটা হলো বিউলির ডাল, এটা নোটে শাক, এটা হলো লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসা ভাজাটা বেশ ভালোই লাগে। না ফেলে দিয়ে বেশ ভালোই তরকারি বানানো হয়। পোস্ত পনির করা হয়েছে আর আলু পটলের ডালনা করা হয়েছে। আলু পটলের মধ্যে আবার কয়েকটা সয়াবিনও দেখতে পাচ্ছি। মামনি এটা রাত্রের জন্যও বানিয়ে রেখেছে, ওই জন্য কয়েকটা সয়াবিনও দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আর একটুখানি কুলের আচারও নিয়ে নিয়েছি আমি। যেদিনকেই নিরামিষ খাবার দাবার খাওয়া হয় সেদিনকে একটু আচার চাটনি হলে বেশ ভালোই লাগে। এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি কালী মায়ের মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তার আগে কিছু ফল আর মিষ্টিও কিনে নেব। বেরিয়েই দেখি আবার 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। চলে এসেছি ফলের দোকানে, এখান থেকে বেশ কিছু ফল কিনে নেব। আর পাশেই আছে মিষ্টির দোকান। ফল আর মিষ্টির দোকান এখানে কিন্তু বেশ পাশাপাশি, বেশ ভালোই সুবিধা হয়। ফলের দোকানে একদম পাশেই হচ্ছে মিষ্টির দোকান, আর যে কোনো পুজোতেই তো ফল আর মিষ্টি লাগবেই। এখানে কিন্তু বেশ সুবিধা হয়, ফল আর মিষ্টি একসঙ্গেই কিনে নেওয়া হয়। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেল, এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আর এই দেখো এর মধ্যেই পৌঁছেও গেলাম মায়ের মন্দিরে। এটা হচ্ছে আমাদের এখানকার মহাশ্মশান। মহাশ্মশানের বেশ জাগ্রত মা কালীর মন্দির। এখন রাত্রি প্রায় 8:45। মেন রাস্তার মন্দিরের মেন গেট থেকে এবার আমরা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। আর দূর থেকেই দেখতেই পাচ্ছি এখনো মন্দিরের পুজো আরম্ভ হয়নি ঠিকই, তবে মানুষজনের ভিড় আছে বেশ ভালোই। সপ্তাহের প্রত্যেক শনি মঙ্গলবারে মানুষের ভিড় তো এই মন্দিরে হয়েই থাকে। তাছাড়া এই রকম বিশেষ কোনো অমাবস্যা তিথিতে প্রচুর মানুষের ভিড় হয়। আর এই যে এবার মন্দিরের ভেতরে ঢুকে মায়ের সামনে চলে এসেছি। আর আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা, ওই জন্য মাকে দেখো কি সুন্দরভাবে ফল দিয়ে, বিভিন্ন রকম ফল দিয়ে সাজানো হয়েছে। আর এখন পুজোও শুরু হয়ে গেল, আর পুজো শুরু হতেই হলো চাল কুমড়ো বলি। আমি আগে শুনেওছিলাম কখনো কখনো মায়ের কাছে চাল কুমড়োরও বলি হয়ে থাকে, তবে এই প্রথমবার আমি চোখে দেখলাম চাল কুমড়ো বলি। ওইদিকে মায়ের ভোগ শুরু হয়েছে এখন, আর আমি এখন সোনাইকে নিয়ে চলে এলাম সামনে শিব মন্দিরে বাবা ভোলেনাথকে প্রণাম করতে। রাত্রিও বেশ হয়ে যাচ্ছে, আর পুজো শেষ হতেও এখনও বেশ অনেকটাই দেরি। অনেক দর্শনার্থী এখনও আছে ঠিকই,
তবে কেউ কেউ ফল দান করে চলেও যাচ্ছে, অনেকেই আসছে চলে যাচ্ছে, আবার অনেকে বসেও আছে। পুজো শেষ অবধি হয়তো বসেও থাকবে, কিন্তু আমাদের কাছে যেহেতু সোনাই আছে ওই জন্য আমাদের আর শেষ অবধি থাকা চলবে না, আমাদেরকে এখনই বাড়ি ফিরে যেতে হবে। মায়ের ভোগ হয়ে যাওয়ার পরে শুরু হলো মায়ের আরতি। মন না চাইলেও আমাদেরকে বাড়ি ফিরে আসতেই হলো। বেশ ভালোই লাগছিল মায়ের পুজো দেখতে, কিন্তু কিছু করার নেই, সোনাই যখন আছে ওকে নিয়ে বেশি রাত অবধি থাকা যাবে না, ওরকে খাওয়াতে হবে বাড়ি গিয়ে আবার, ওই জন্য আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি। তো আজকের মতো টাটা, শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই খুব সাবধানে থেকো।